তুমি যদি লেগে না হয়ে থাকেন তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবেন না। এই সমস্ত কিছু তাদের কাটিয়েছে, কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছে, পুনরুত্থান সম্পর্কে, মৃত্যুর পরে কবর থেকে ওঠা সম্পর্কে প্রশ্ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে যিনি তোমাদের প্রথম সৃষ্টি করেছেন তিনি আর কিয়ামত অবশ্যই হবে। তোমাদের কাছে মাথা দিয়ে বলতে হবে মুদিনা ইলাইকা রুসাহু ওয়া ইয়াকুলুনা মাতাহু। নবী আপনার মাঝুরিয়ে তাকওয়া করার লোভান করে তারা জিজ্ঞাসা করেছে মাতাহু, সেই কিয়ামত কবে হবে? তোমরা মনে যদি পাথর হয়ে যাও অথবা যদি লোহাও হয়ে যাও তাহলে সেই আল্লাহ তোমাদেরকে উত্থিত করবেন যিনি তোমাদের বিনা অস্তিত্ব থেকে, কোনো অস্তিত্ব ছিল না, সেই বিনা অস্তিত্ব থেকে সৃষ্টি করেছেন, তিনি আবার তোমাদেরকে পুনরুদ্ধার করাবেন, পুনরায় সৃষ্টি করতে পারবেন। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহর বা সূরা ইনসান শুরু করেছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যে সময়টা সে উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিল না? যেহেতু আল্লাহ তোমাকে কিছুই ছিল না, সেখান থেকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আবার তোমাদেরকে মৃত্যুর পরে পুনরুত্থান ঘটাবেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল উনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আমি কি তোমাদেরকে এমন ব্যক্তির সংবাদ দিব যে ব্যক্তি অনেক আমল করেছে কিন্তু সেই আমলটা তার কোনো কাজে আসবে না, বরং তার ক্ষতিগ্রস্তের কারণ হয়ে যাবে। আমি আজকে আপনাদের সামনে এই সমস্ত কিছু ব্যক্তির পরিচয় আমার সময়ের ভিতরে তুলে ধরার, সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কিছু পরিচয় দিয়েছেন, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। এরকম কিছু মানুষ আছে দুনিয়ার জীবনে ভ্রষ্ট প্রতিষ্ঠা চালায়, সে মনে করে